চলে আসলাম বন্ধুরা একটা বাঁধাকপি রেসিপি নিয়ে। তো এই বাঁধাকপি রান্নাটা সেই বাঁধাকপি রান্না না। আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আপনারা তো অনেকেই বাঁধাকপি রান্না খান, কিন্তু এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন, আঙুল চাটতে থাকবেন। আর থালার ভাত বলুন, পরোটা বলুন, রুটি বলুন, সব থেকে বেশি বেশি লাগবে। আপনার দুটো চারটে পাঁচটা রুটিতে হবে না, মনে হবে আরও খাই আরও খাই। আমি বলবো এটা পরোটা রুটির সাথে খুবই ভালো লাগবে। তো দেখুন রেসিপিটা কত সুন্দর লোভনীয় না, দেখতেই খেতে ইচ্ছা করছে আর জিভে জল চলে আসছে। তো প্রথমত এখানে আমি আলু আগে ফোড়ন দিয়েছিলাম, 5 ফোড়ন আর জিরে ফোড়ন দিয়েছিলাম। তারপরে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো দিয়ে আর আলুটা দিয়ে ভালো করে লালচে লালচে করে ভেজে নিচ্ছি। তো আপনারা যদি করেন তো এমনটাই করবেন। হ্যাঁ, আপনাদের একটা কথা বলি, একটু তেল বেশি দেবেন। একটু তেল বেশি না দিলে আপনারা জানেন বাঁধাকপি কিন্তু খেতে ভালো লাগে না। যদি কম তেল দিয়ে রান্না করা যায় না ক্ষীরপুরের মতন, তাহলে কিন্তু বাঁধাকপি যতটা টেস্টি আপনারা চাইবেন ততটা কিন্তু টেস্টি হতে চায় না কিংবা হবে না। তো আমি এই যে বাঁধাকপি দিয়ে দিলাম, আগে আলুটা হালকা হালকা ভেজে নিলাম, তারপরে বাঁধাকপিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে তারপরে দেখুন আবারও নাড়াচাড়া করছি। এটা হতে হতে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে বলবেন। আপনারা কিন্তু কমেন্ট করেন না, তো আপনারা কমেন্ট করে বলুন কেমন রেসিপি চাই, কেমন রেসিপি হলে আরও আপনাদের ভালো লাগবে, আরও আপনাদের মনের মতো হবে। তো আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই অনুরোধ করব যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর এরকম ঘরোয়া রান্না দেখতে থাকুন, ঘরোয়া রেসিপি দেখতে থাকুন, কেমন লাগবে বলবেন, ঠিক আছে? তো দেখুন এরকম নাড়াচাড়া করতে করতে কপিটা হওয়ার মুখে চলে এসছে। আর বন্ধুরা আর একটা কথা মনে করে দিই, যদি আপনাদের ভালো লাগে মনে হয় তো অবশ্যই শেয়ার করে দেবেন। তো দেখুন কথা বলতে বলতে কপিটা একদমই হওয়ার মুখে চলে এসেছে। কত সুন্দর লাগছে। কপি না রান্না করতে, বাঁধাকপি রান্না করতে খুবই টাইম লাগে। হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই বাঁধাকপিতে আর সবজিতে আপনারা মিষ্টি দেন না দেন, বাঁধাকপিতে কিন্তু অবশ্যই একটু মিষ্টি দেবেন। এটা আপনাদের জন্য একটা টিপস থাকলো, কারণ অনেকেই জানে না যে একটু বাঁধাকপিতে মিষ্টি না দিলে কিন্তু বাঁধাকপি একদমই ভালো লাগে না। তাই বলবো বেশি না দিলে একটুখানি দেবেন, বেশি তো দেওয়া যায় না, যতটা মনে হবে ততটাই একটুখানি দেবেন, দেখবেন বাঁধাকপির টেস্টটাই একদম পাল্টে যাবে। তো চলুন আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা রেসিপি।